দাদা হুজুর কেবলার একটা ইতিহাস শুনেছেন আপনারা। একজন দেনেওয়ালা, পয়সা দেনেওয়ালা লোক এসেছে, অনেক টাকা এনেছে। তো দাদা হুজুর কেবলার হাতে হাদিয়া দিচ্ছেন। দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহি আলাইহি টাকাটা দুটো ভাগ করছেন, একটা ডাইনে রাখছেন, একটা বামে রাখছেন। সব কমপ্লিট। দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহিকে বলছেন, এই টাকাটা, বামের টাকাটা তুমি নিয়ে চলে যাও, ডাইনের টাকাটা থাক, মসজিদ মাদ্রাসায় দান করে দেব। তো সেই মুরিদটা জিজ্ঞেস করছেন, হুজুর টাকাটা ভাগ করলেন কেন? বলছে, বাবা এই টাকাটা সুদের টাকা, এই টাকাটা হালালের টাকা। তো আমার মুসলমান ভাই, কলিজার টুকরা বাবাজি, বলার উদ্দেশ্য হলো, আল্লাহকে খুশি করেছেন, দিলের চোখ আল্লাহ তাআলা খুলে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোনো চিন্তা নাই, কোনো ভাবনা নাই। বিশ্ব ডাকাত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা কাটতে যাচ্ছেন, নবীজিকে দেখবার পরে তরবারি পাশে রাখলেন, আর নবীকে বলছেন, নবী কলেমা পড়িয়ে দেন তাড়াতাড়ি, আমি আর দেরি করতে চাই না। আল্লাহর রাসূল কলেমা পড়িয়ে দিলেন। আর হযরত ওমর বললেন, নবী আজ থেকে আপনার আর ভয় নাই, আমি সামনে, আপনি আমার পিছনে থাকবেন। কোন বীর পুরুষ আমার সামনে আসবে দেখা যাবে। ইসলামের পতাকাটা আজ থেকে প্রকাশ্যে উঠতে থাকবে। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। মুসলমান যদি বাঘের বাচ্চা ওমরের মতো হয়ে যায়, গোটা পৃথিবীতে আল্লাহ তাআলার কোরআনের কেউ অপমাননা করে এই জমিনে থাকতে পারবে না। এই জমিনে আল্লাহর ঘরকে কেউ অপমাননা করে বাঁচতে পারবে না। তবে মুসলমান এখন তো সব অন্য জায়গায় পৌঁছে গেছে, কারণ এদের ঈমান খুব জিরো পরিমাণে পৌঁছে গেছে। মুসলমান অনেক দরকার হয় না, ভালো হলে, সৎ হলে, ঈমানদার হলে, দুজন হলে যথেষ্ট। আল্লাহ তাআলা বলেছেন, দুজনের জন্য, একজনের জন্য গোটা পৃথিবীতে আমি আল্লাহ টিকিয়ে রাখবো। একজন যখন চলে যাবে, তোদের মতো 2 নম্বর মালকে চাপা দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দেব। দেবে কি দেবে না? দেবে কি দেবে না? ঈমানদার একজন থাকবে তো আল্লাহ দুনিয়াটা টিকিয়ে রাখবে। তিনি যখন চলে যাবেন, তো আমরা আমাদের মতো 2 নম্বর মাল যারা আছি আমরাও বিদায় হয়ে যাব। এজন্য পায়ে ধরি, হাতে ধরি, তাড়াতাড়ি মসজিদে ঢোকেন, ইসলাম সম্বন্ধে জানার চেষ্টা করেন, শরীয়ত সম্মত জ্ঞান চর্চা করার চেষ্টা করেন। মসজিদে ইমাম সাহেবের কাছে বসেন, হুজুর ফরজ শিখিয়ে দেন, নামাজ কিভাবে পড়বো, কোরআন পড়তে হবে, বাচ্চার মাদ্রাসায় পাঠাবো, শিক্ষা দেবেন। বিবিকে বলেন নামাজি হতে হবে, মেয়েকে বলেন নামাজ পড়তে হবে, নিজে নামাজি হবেন। আর ব্যবসার জন্য, বাণিজ্যের জন্য, ইনকামের জন্য চলে যাবেন। আল্লাহ বলেন নাই 24 ঘন্টা আমার ঘরে গিয়ে বসে থাকবি না, সময়ে সময়ে যাবি, আমার নামে সেজদা দিবি, শাট করে বেরিয়ে আসবি। কেন বেরিয়ে আসবি? এটাও আমি আল্লাহ বলেছি, ফান্তাসিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আমি কোরআন শরীফের আয়াত দিয়ে কথা বলছি। হ্যাঁ, কোরআন শরীফের আয়াত দিয়ে কথা বলছি। একটা লোক, মুরব্বী লোক বলতেছে, অত কবিতা বলতোস কেন তুমি? আরবিতে অত কবিতা বলতোস কেন? আমি বলি, চাচা কোরআন শরীফের আয়াত বলতেছি। তো আচ্ছা আচ্ছা, আমি বুঝতে পারিনি বাবা, কত লোক কবিতা বলে মনে হয় তুমি কবিতা বলতেছো। তো আল্লাহ তাআলা বলেছেন 24 ঘন্টা আমার ঘরে থাকা লাগবে না, 5 বার করে যাবি, আমার নামে সেজদা দিবি, হালাল মাল খাবি, হালাল উপার্জন করবি, বিবি বাচ্চা নিয়ে ভালোভাবে সংসার করবি। আর ফান্তাসিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, ফজরের নামাজ পড়ে আমার জমিনে ছড়িয়ে যাবি। আমি আল্লাহ তাআলা তোর সম্মানের রুজি, সম্মানের খাবার আর অসম্মানের খাবার এক হয়? খাবার 2 রকম, এই খাবার এক রকম, কিন্তু 2টো পন্থা আছে। কেউ আপনাকে কেউ দাওয়াত দিল, সেটা সম্মানের খাবার। আর আপনি দাওয়াত না দেওয়ার দাওয়াত দেয়নি, তারপরেও চলে এসে বিনা দাওয়াতে খাবার, এটাও খাবার, কিন্তু দুজনের খাবারটা এক না। কথা ঠিক কি ঠিক না? একজন দাওয়াতি মেহমান, একজন বিনা দাওয়াতি মেহমান। এজন্য আমার মুসলমান কলিজার টুকরা বাবাজি, আল্লাহ সবাইকে খেতে দেয়, কারণ সম্মানের রুজি দেয়, কারণ অসম্মানের রুজি দেয়। আল্লাহ রুজি কাউকে মারেন নাই, আল্লাহ সবাইকে রুজি দেয়। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, বান্দা আমার নামে সেজদা দিবি আর দুনিয়ায় বিচরণ করবি, আমি আল্লাহ সম্মানের রুজি দেব। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আমার মুসলমান বাবাজি, তাহলে আমি সেই একটা কথা ভুলে গেছি, কিন্তু খেড়ে খোদা বক্সর কথা, আমরা সবাই সব সময়ের জন্য বিনয়ী তওবা করব ইনশাআল্লাহ। বিনয়ী তওবা বোঝেন তো? মনে হয় এটা ভুল হয়ে গেছে, আল্লাহ তুমি ক্ষমা করো। তাহাজ্জুদের ওয়াক্তে উঠে যাবে, ফজরের আগে উঠে গিয়ে আপনার রুমে গিয়ে ওযু বানিয়ে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ, নফল নামাজ পড়বেন। পড়ে আল্লাহকে বলবেন সব কথা, আল্লাহ তুমি আমার বাচ্চার শরীরটা খারাপ, সুস্থ করে দাও,
মেয়েটার জন্য ভালো পাত্রের ব্যবস্থা করে দাও। আল্লাহ আমার শরীর খারাপ, তুমি ভালো করে দাও। আল্লাহ তাআলা বলেছেন, বান্দা আমি আল্লাহ তোকে আমার মনোনীত হিসাবে কবুল করে তো সব সমস্যা সমাধান করে দেই। জোরে বলি সুবহানাল্লাহ। ও মুসলমান কলিজার টুকরা বাবাজি, আল্লাহ তাআলা কোরআন শরীফে অন্যত্তরে বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। পবিত্র কোরআন শরীফের পারা নাম্বার হলো 9, সূরার নাম সূরা আনফাল, আয়াত নম্বর 2। আল্লাহ তাআলা বলেছেন, আমার বান্দা চেনা যাবে 3টে কায়দায়, আমার বান্দা বোঝা যাবে 3টে কায়দায়। 1 নাম্বার, বান্দা কি বান্দা না বোঝা যাবে যাদের সামনে আমার কথা বলা হবে, মানে আল্লাহর কথা বলা হবে, ওই ঈমানদারের দিলের ভিতরে, ওই ঈমানদারের দিলের ভিতরে কম্পন শুরু হবে। ওই নারী পুরুষের সামনে যখন আল্লাহর কথা বলা হবে, কার কথা? কথা বলেন, আল্লাহর কথা শোনানো হবে, ওই ঈমানদার ঈমানদারিনী নারী পুরুষের দিলের ভিতরে, মনের ভিতরে কম্পন শুরু হবে। কেমন জানেন? উদাহরণ দিলে বুঝবেন রে ভাই। আজ থেকে 20 বছর পিছনে যান ও মুসলমান কলিজার টুকরা বাবাজি, ছেলে মেয়ে ভালোবাসা করত, প্রেম প্রীতি করত। তৎকালীন সময় মেয়ের তরফ থেকে চিঠি আসলে এমন করে ওই চিঠিটা, ওই প্রেমিক প্রেমিকার চিঠিটা পড়বার জন্য নিরালা নির্জনে চলে যেত। যেত কি যেত না? কথা বলেন। কেউ দেখতে পায় না, খুব ভালো করে পড়ে, আহারে আমার সোনা কি সুন্দর লিখেছে, কত ভালোবাসে লিখেছে, কত আদর করে আমাকে লিখেছে। পড়ে কি পড়ে না? কথা বলেন। নাকি সবার সামনে ডেকে বলে, এসো আমার প্রেমিক আমার চিঠি দিয়েছে, বলে না গোপনে চলে যায়? ও মুসলমান কলিজার টুকরা বাবাজি, আজকে বর্তমান সময় এখন প্রেমিকার চিঠির কোনো প্রয়োজন নাই, ভালোবাসার চিঠি দেওয়ার দরকার হয় না। এখন কি আছে জানেন? এই তো মাল যন্তর, 10টা বাজার পরে ওই ছেলেটা দরওয়াজা দিল, জানালা দিল, আর এমন করে মেয়েটা ওদিকে দরওয়াজা জানালা দেওয়ার পরে ভিডিও কলে ওপেন গল্প চলতেছে। যার কারণে তো সমাজে প্রেম প্রীতির রোগ বেড়েছে না বাড়েনি? কথা বলেন ভাই, বেড়েছে। চলছে না? চলছে না। আল্লাহর রাসূল হাদিসে পাকে বলেছেন, এবারে চলুন আগে যাওয়া যায়। নবী বললেন, কিয়ামতের আলামত 10টা দেখা দেবে। প্রথম নাম্বার হলো তোমাদের সমাজে জেনা বেশি পরিমাণে বেড়ে যাবে। এখন জেনা বেড়েছে না কমেছে? ঘরে ঘরে চলতেছে। ও মুসলমান কলিজার টুকরা বাবাজি, তাহলে নবী বলেছেন জেনা বেশি পরিমাণে বেড়ে যাবে। ও কলিজার টুকরা বাবাজি, প্রেমিক প্রেমিকা যখন চিঠি পায় আবেগ ভরে পড়ে, আর কত সুন্দর মজা করে। একটা পড়া 20 বার করে পড়ে, আর বারে বারে বলে আমার ভালোবাসে, আমার জান, আমার সোনা, কলজে, এই সেই, এত করে বলে। বলার পরে 12টার পরে ও চিঠি লিখছে, ওরে আমার ভালোবাসার এমন করে প্রেমিক রে, আমার তরফ থেকে তোমার কাছেও চিঠি দিলাম। ওই মেয়েটা চিঠি পাওয়ার পরে কেতার ভিতরে বলুন আর গোপন জায়গায় বলুন, ও যখন চিঠি পড়ে চোখের পানি ঝরিয়ে পড়ে। আল্লাহ তাআলা বলেছেন, একটা ছেলে একটা মেয়ের দুনিয়ার ভালোবাসা যদি এইভাবে তারা এমন করে একে অপরকে দেখাতে পারে, ও বান্দা আমি আল্লাহ তোকে বাঁচিয়ে রেখেছি। আমি আল্লাহ ইচ্ছা করলে তোরে জুতোর বাড়ি মেরে বিদায় করে দিতে পারতাম। আমি তোর সম্মানের সাথে রুজি দেই। আমি আল্লাহ হায়াত দিয়েছি, আমি আল্লাহ মওত দেব। আর আমার বান্দা আমি কি পরীক্ষা করে নেব না সে আমার ভালোবাসে কি বাসে না? এই জন্য আল্লাহ বলেছেন, আমার কথা যখন বান্দা শুনবে তুই দিলের ভিতরে যেন কম্পন শুরু হয়ে যায়। কার কথা শুনছি? আমার আল্লাহর কথা শুনছি, আমার হায়াত দেনেওয়ালার কথা শুনছি, মওত দেনেওয়ালার কথা শুনছি, সম্মান দেনেওয়ালার কথা শুনছি। ওই টাইমে যদি বিবি ফোন দেয়, স্বামী বাড়ি এসো, ও স্বামী এই কাজ আছে, ওই বান্দাটা হকিকতে যারা বান্দা তারা বলবে বিবি ফোনটা রেখে দাও, এখন যাওয়া যাবে না।
কারণ পৃথিবীর কারোর কথা শুনে নাই, আমার আল্লাহর কথা শুনছি, যাওয়া যাবে না। ওদিকে ছেলে ফোন দেবে, বলবে ছেলে ফোন ডাক, আল্লাহর কথা শুনছি, যাওয়া যাবে যাবে না। কারণ যিনি আমার রব, তার কথা শোনার ভিতরে গন্ডগোল হোক আমরা চাই না। ও মুসলমান কলিজার টুকরা বাবাজি, আল্লাহ তাআলা বলেছেন ও নবী আপনি বুঝে নেবেন, তারাই হবে আমার খাঁটি বান্দা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল পাশে বসিয়ে বলছে, চাচা চাচা আপনি চলে যাবেন, আপনি আমাকে আপনার ছেলের থেকে বেশি ভালোবাসা দিয়েছিলেন আমাকে, আপনি নিজে না খেয়ে আমাকে খাইয়েছিলেন, 25 বছরের যুবক আপনার বাড়িতে ছিলাম। চাচা আপনি একবার ঈমানের কলেমাটা একটু পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, উপাস্য নাই, মাবুদ নাই, এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কেউ নাই, আমি মোহাম্মদ আল্লাহর নবী, একবার আপনি পড়ে নেন। চাচা বলল ভাইপো পড়তাম, কিন্তু শয়তান দাঁড়িয়ে রয়েছে আবু জাহাল, পড়া যাবে না। এইভাবে বলতে বলতে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। নবীজি আল্লাহর কাছে হাত তুলেছেন, আল্লাহ আমার কেউ সাপোর্ট দেয় নাই, সবাই আমার পাশ থেকে সরে গিয়েছিল। আমি যখন কলেমার দাওয়াত দিয়েছিলাম সবাই আমার বিরোধিতা করেছিল। নবীর বিরোধিতা করেছিল না করেনি? প্রথম জীবনে এমন বিরোধিতা করেছিল, নবীর যেখানে যায় সেখানে মারে, যেখানে যায় সেখানে তাড়ে, যেখানে যায় সেখানে নবীকে গালি দেয়। আল্লাহর রাসূল তারপরেও জীবনটা বাজি রেখে আমার আর আপনার কথা ভেবে গোটা পৃথিবীতে ইসলামটা পৌঁছে দেওয়ার পিছনে আমার রাসূলুল্লাহর কষ্ট, মেহনত, ঘাম ঝরানো, রক্ত ঝরানো, মাথা ফাটানো, দেশ থেকে বিতাড়িত হওয়া, সবটাই আমাদের জন্য নবীজি করে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। আর তুমি কেমন উম্মত, নবীর কথা তোমার মনে পড়ে না? কেমন উম্মত, নবীর সুন্নাত তোমার ভিতরে নাই? সব কবরবাসীরা কবরে যখন ঢুকবে, কিতাবে এসেছে নবীর ফটো দেখানো হবে, আর একটা কিতাবে এসেছে নবীকে ডাইরেক্ট দেখানো হবে। আল্লাহর ফারিস্তা বলবে এনাকে চেনো? ও যদি দুনিয়ায় নবীকে সুন্নাতটা নবীর মেনে নেয়, নবীকে ভালোবাসে, নবীর কথা মতো চলে, তো এক কথাই বলবেন মান হাদার রাজুল, উনি আমার নবী মুহাম্মদ। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আর জীবনেও নবীর কথা মানে না, সুন্নাত জানে না, নামাজ পড়ে না, কালাম জানে না, কিচ্ছু জানে না, খালি মোষের মতো খেয়েছে আর গরুর মতো ছুটেছে, আর মরার সময় বেঈমান হয়ে মরেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন দেখানো হবে বলবে হা হা লা আদরি, আমি তো ওনাকে চিনতে পাচ্ছি না, উনি কে? ওই সময় আল্লাহর আযাবের ফারিস্তা কবরে এসে সঙ্গে সঙ্গে বলবে জাহান্নামী পোশাকটা পরিয়ে দেওয়ার কথা, জাহান্নামী বিছানা পেতে দেওয়া হবে, জাহান্নাম থেকে সুড়ঙ্গ রাস্তা ব্যবস্থা করা হবে, আর বলবে জনমের মতো তুমি এবারে সাজা ভোগ করো। তো আমার মুসলমান ভাইরা, যে কথাটা বলছিলাম, রসুল আমাদের জন্য কষ্ট করে গেছেন, আমরা নবীর জন্য নবীর কথাগুলো মেনে নিতে হবে কি হবে না? কথা বলেন সবাই, হবে। এজন্য আল্লাহ রসুল বলেছেন সঠিক উম্মত তারা, খাবার সময় দস্তরখানা বিছিয়ে খানা খাবে যারা, আমার সঠিক উম্মত, বাকিগুলো উম্মত নাই। সঠিক উম্মত তারা, বাপ মায়ের সম্মান রেখে খেদমত করবে যারা। সঠিক উম্মত যারা মসজিদে যখন ঢুকবে ডান পাটা আগে ঢুকিয়ে মসজিদে ঢুকবে তারা। সঠিক উম্মত হবে তারা যারা সুন্নাত তরিকায় গোঁপটা ছোট করবে, দাড়িটা বড় করবে যারা। সঠিক উম্মত তারা সুন্নতি পোশাকটা, পাঞ্জাবি হোক, সুন্নতি পোশাকটা পরবে যারা। সঠিক উম্মত তারা রাসূলুল্লাহ কিভাবে চলেছেন বিবির সঙ্গে, বাচ্চার সঙ্গে, বড়দের সঙ্গে, ছোটদের সঙ্গে, আল্লাহর কথা বলতে গিয়ে কিভাবে কষ্ট করেছেন, তারাই হবে সঠিক উম্মত। আর সঠিক উম্মত হলে আল্লাহর রাসূল বলেছেন জান্নাতের গ্যারান্টি আমি আল্লাহর নবী দিলাম। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। জবান আর লজ্জাস্থানের গ্যারান্টি যে দেবে, রসুল বললেন জান্নাতের গ্যারান্টি আমি নবী দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কি কথা বলছিলাম বাবা? খেড়ে খোদা বক্সর কথা বলছিলাম না? যদি জিজ্ঞাসা করা যায় ও চাচা তওবা পড়ো না, চাচা বলতেছে আমি গোনা টোনা করেছি নাকি তওবা পড়তে হবে, বলে কি বলে না? নবী 100 বার করে তওবা পড়তেন। জোরে বলবেন সুবহানাল্লাহ। নবীর গোনা ছিল?
নিষ্পাপ, মাসুম। নবীর কি বলা যেতে পারে, নবীর পেশাব পাক। জোরে বলবেন সুবহানাল্লাহ। যার পায়খানা পাক, যার রক্ত পাক, তিনি পাক না পাক না? পাক না পাক? তিনি পাক। সেই রসুল যদি 100 বার করে তওবা পড়েন, আমাদের কতবার পড়া লাগবে? 1000 বার তুলনামূলক। ও মুসলমান কলিজার টুকরা বাবাজি, আল্লাহ তাআলার কোরআন শরীফের আয়াত বলি চলেন। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও বান্দা, তোমরা তো আদমের বেটা, তোমরা ভুল করবে, ভুল করার ভিতরে আমার কাছে ক্ষমা চাইবে। তোমাদের ভুল যদি পাহাড় পরিমাণে হয়, আমার দয়া আকাশ পরিমাণে। তোমাদের ভুল যদি আকাশ পরিমাণে হয়, আমার দয়া আরশে আজিম পর্যন্ত। ও বান্দা, ভুল করার পরে আমার কাছে তওবা পড়বে, তওবা করবে বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দেব। ও বান্দা, তওবা করলে আমি আল্লাহ ভালোবাসি, তওবা করলে আল্লাহ বেশি ভালোবাসেন। গুনাহ করা স্বভাব, কারণ আমরা আদমের বেটা, আমাদের বলতে ভুল হয়, চলতে ভুল হয়, দৃষ্টিতে ভুল হয়, ওটা বসাতে ভুল হয়। কিন্তু আমরা যদি আল্লাহর কাছে ক্ষমা চাই, আয় আল্লাহ 2 রাকাত নামাজ আদায় করে বলি, আল্লাহ সারাটা দিন তোমার জমিনে চলেছি, না জানি কাকে ফাঁকি দিয়েছি, না জানি কাকে কষ্ট দিয়েছি, না জানি নামাজ যেভাবে পড়ার দরকার সেইভাবে পড়তে পারিনি, না জানি শরীয়ত ঠিক মতো মানতে পারিনি। আয় আল্লাহ, আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহ বলে, বান্দারে, তোর চোখের পানি আসার আগে আগে আমি আল্লাহ তোমাকে মাফ করে দিয়ে থাকি। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। তওবা পড়তে হবে কি হবে না? হবে বলে মনে হয় ভাই। পড়বো ইনশাআল্লাহ। ও মুসলমান, ও কলিজার টুকরা বাবাজি, এজন্য আল্লাহ নবী 100 বার করে তওবা পড়তেন। যদি আপনার মনে কোনো অশান্তি আসে, 2টো আমল, 2টো মেডিসিন, ঔষধের কথা বলে যায়, এই মেডিসিন 2টো পকেটে রাখবেন, অসুবিধা হলে খেয়ে নেবেন। ও মুসলমান, বিশ্ববিখ্যাত ডক্টর ফেল হয়ে যাবে এই মেডিসিনের কাছে। আল্লাহ নবী বলেছেন, আল্লাহ নবী বিশ্ব ডক্টর ছিলেন, ছিলেন না? ছিলেন না? ও মুসলমান, হযরত আবু বকরের কথাটা মনে পড়ে যায়। হযরত আবু বকরের সাপে দংশন করলো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষের জ্বালায় ছটফট ছটফট করে। এমন তো অবস্থায় আল্লাহর নবীর এমন করে আবু বকরের চোখের পানিতে নবীজির ঘুমটা ভেঙে গেল। আল্লাহর নবী বললেন, আবু বকর, বিবির কথা মনে পড়েছে কিনা? বাচ্চার কথা মনে হলো কিনা? ও আবু বকর, কেন কান্না করো বলো না দেখি। আল্লাহর নবী সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাচ্চার কথা মনে পড়ে নাই, বিবির কথা মনে পড়ে নাই, আমার পায়ে সাপ দংশন করেছে, আমি বিষের জ্বালায় ছটফট ছটফট করছি, সইতে পারি না, কষ্টের কারণে চোখে পানি এসেছে। আল্লাহর নবী কি করলেন? নিজের থুতু মুবারকটা আবু বকরের ওই জায়গায়, কামড়ানো জায়গাটায় লাগিয়ে দিলেন। 1 সেকেন্ডে সুস্থ হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্ব ডক্টর না? ডক্টর না? মানেন আপনি? আল্লাহর নবী বলেছেন 2টো মেডিসিন। ওরে উম্মত, খালি মুখে বলিস না, আয় আমার সুন্নাতটাকে শিখে নে। আমি নবী বলছি, তোর কোনো চিন্তা থাকবে না, কোনো ভয় থাকবে না। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিম। আল্লাহ তাআলা বলেছেন, যারা আমার ভয় করবে, আমলে সালেহ করবে, নেক আমল করবে, আমি আল্লাহ তাআলা কোরআনে বলেছি, ওদের দুনিয়ায় ভয় থাকবে না, আখিরাতে কোনো চিন্তা থাকবে না, ওরাই আমার সফল কাম বান্দা হবে। তবে যেন আমলটা আমলে সালেহ হয়, বিশুদ্ধ আমল হয়। কি আমল ভাই? কি আমল? বিশুদ্ধ আমল। আমলের ভিতরে শিরক ঢোকানো যাবে?
বেদাত ঢোকানো যাবে, যে জিনিস নবী করে নাই ওই জিনিস করা যাবে না। তাহলে মুসলমান কলিজার টুকরা বাবাজি, ওই আজমিরে গিয়ে চাদর চড়ানো শিরক না? শিরক না? বিদআত না? বিদআত না? কথা বলে না, বিদআত না শিরক না? কে যেতে বলেছে? কোন বাবা যেতে বলেছে? ফুরফুরায় তুমি যাও, হুজুরের রওজায় দোয়া করো। ও মুসলমান হাড়োয়ায় যাও, সমস্যা নাই, দোয়া করো, দোয়া চাও, আল্লাহ ওয়ালাদেরকে ওসিলা দিয়ে দোয়া চাও। যে মাজারে এমন করে নিয়ত করে আমি চাদর চড়াতে যাচ্ছি, আমি ফুল দেব, আমি হাড়িতে টাকা মারবো, আমার ব্যবসার জন্য, বিবির পেটে বাচ্চা আসে না, আল্লাহ তাআলা বলেছেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আমি আল্লাহ দুটো ব্যক্তিকে ক্ষমা করি নাই। এক নাম্বার যারা শিরক করে, শিরক। ও মুসলমান কলিজার টুকরা বাবাজি, আল্লাহ তাআলা বলেছেন আমার চেয়ারে যাকে অন্য কাউকে বসায় আমি আল্লাহ ওর জীবনে ক্ষমা করি না। কারণ মৃত্যুর মালিক আল্লাহ, বাচ্চা দেওয়ার মালিক আল্লাহ, বাচ্চা নেওয়ার মালিক আল্লাহ, হায়াত দেওয়ার মালিক আল্লাহ, রুজি দেওয়ার মালিক আল্লাহ, রুজি না দেওয়ার মালিক আল্লাহ, সম্মানের মালিক আল্লাহ, সবকিছুর মালিক আল্লাহ। কথা ঠিক কি ঠিক না? কথা বলেন ভাই। দুনিয়ার কোনো মাস্তান দিতে পারে না, দুনিয়ার কোনো পাতপার দিতে পারে না। এজন্য গোলামতি করতে হবে আল্লাহর। কার? কথা বলেন, কার? মনে থাকবে আপনাদের? কারুর গোলামতি করা যাবে? কোন নেতা, কেতা, জোচ্চোর, চিটিংবাজ, ফেরেববাজ কারুর অনুসরণ করা যাবে না। একমাত্র অনুসরণ করব হযরত মুহাম্মাদের। কার? আমাদের মডেল কে? নবী। নবী নবী সাদা জামা পছন্দ করতেন, আমরা বেশিরভাগ সাদা পরবো ইনশাআল্লাহ। বলি পরবো ইনশাআল্লাহ। কারণ কি জানেন? কাজে যাওয়ার আগে কাজ শিখতে হয় কি হয় না? আমি ধর সেলাই কাজ করব, ইনকাম করব, আমাকে কিন্তু 2 বছর ট্রেনিং নিতে হবে। হবে কি হবে? তারপরে মিস্ত্রি বলে আপনাকে পরিচয় নিতে হবে। তো মরার সময় শেষ কাপড়টা হবে সাদা কাপড় নাকি লাল কাপড় দেবে? হলুদ, গোলাপি, কি দেবে? সাদা না? ও মুসলমান কলিজার টুকরা বাবাজি, ফকিরেরও সাদা কাপড়, আমিরেরও সাদা কাপড় দেওয়া হবে। ধনীর যে কাপড়, পয়সাওয়ালার এমন করে গরিবেরও সেই কাপড়। ও মুসলমান কলিজার টুকরা বাবাজি, এজন্য আমরা যারা মুসলমান 24 ঘন্টা মনে করি আমি দুনিয়ায় আছি, হয়তো এখন আছি, 1 ঘন্টা পরে না থাকতে পারি। এজন্য মৃত্যুর কথা ভেবে, মৃত্যুর কথা স্মরণ করে আমাকে আপনাকে চলতে হবে কি হবে না? কথা বলেন ভাই। এজন্য নবীর সুন্নাত কি জানেন? আল্লাহর নবীর কাছে সব থেকে সাদা জিনিসটাই পছন্দের। আমরা যদি নবীকে ভালোবাসি, সবাই চেষ্টা করব আগামীতে সাদা পোশাক পরে মসজিদে যাওয়ার, সাদা পোশাক পরে নামাজ পড়ার, ভালো পোশাক পরে নামাজ পড়ার। কিন্তু আমাদের সমাজে কি আছে জানেন? পুরানো দুর্গন্ধ, ময়লা, ঘামের গন্ধ, সামা ধরে গেছে, ওই জামা পরে বাবু মসজিদে চলেছে। আর যখন বিনার বের বাড়িতে যায়, বউকে বলছে ভালো জামা বের কর, সাদা জামা বের কর, বলে কি বলে না? কথা বলেন, বলে? খোদার ঘরে যখন যাচ্ছ, ভিখারির বাচ্চা, কিচ্ছু নি, ফকির, ফকিন্নির বাচ্চা, আর বের কাছে আর বিনির কাছে যাচ্ছ, ভালো লুঙ্গি বের কর, ভালো জামা বের কর। আসলে ইসলাম সম্বন্ধে জ্ঞান না থাকলে যা হয় তাই। এজন্য আমি মর্মাহত, আমার মূল টার্গেট 2-4টে সাবজেক্ট বলবো, টাইম প্রায় 10টা বাজতে যায়। এই বুঝতে অসুবিধা হচ্ছে আপনাদের? সবাই কথা বুঝতে অসুবিধা হচ্ছে? যদি অসুবিধা হয় তাহলে এই চলে যাচ্ছে কেন? ও চাচা, ও টয়লেট করতে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যুবক ছেলেদের উঠতে দেবেন না, টয়লেট লাগলে ওখানে করতে বলে। বুড়ো কটা আছে, বয়স্ক মুরব্বী তো পেশাব ধরে রাখতে পারবে না, করি আসেন, সমস্যা নাই। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, এটা
কে আসলো বলে এই পৃথিবী হলো উজালা, কে গাহিল এসে সামনেরই গান শূন্য কাফেলা, কে আসলো বলে এই পৃথিবী হলো উজালা, কে গাহিল এসে সামনেরই গান শূন্য কাফেলা। ও হাশেমি মাকি, ও হাশেমি মাকি মাদানী শাহে মদিনা। আপনারা নবীকে নূর মানেন না? মানেন? মানেন আপনারা? সবাই মানেন? মানেন না? কথা বলেন, মানেন আপনারা? এক দল আছে তারা মানে না, তারা মুসলমান দাবিদার, তাদের ভিতরে বড় আলেম আছে, কোরআনের ব্যাখ্যা করে, হাদিস বলে। এজন্য জেনে নিলাম, যদি আপনারা না মানেন তাহলে আমি বলবো না, যদি মানেন তাহলে আমার সঙ্গে বলতে হবে নবী নূরের, আর আমার সঙ্গে বলবেন, একটু বলবেন আপনারা। নবীকে নবী বলতে, নূর বলে আখ্যা দিতে, আল্লাহকে আল্লাহ বলতে লজ্জা কিসে? বাবাকে তো বাবাই বলবো, কথা ঠিক কি ঠিক না? বাবাকে কি চাচা বলবো? বাবাকে বাবাই বলবো। সেরা দুটোই ডেকে জিজ্ঞাসা করে না, ছটায় ডেকে জিজ্ঞাসা করে এটা কে হয়? তোর বাবা কি? হ্যাঁ, আমার বাবা। কোনো বাচ্চাকে যদি জিজ্ঞেস করেন কোচি তোর বাবার নাম কি, সে যদি না বলে, বলবে এই তোর বাবার নাম কি, বল না রে বেটা, তাও কিছু বলে, চুপ। আরে বল না বাবার নাম কি। যখন না বলছে তখন বলছে যারো সন্তান নাকি অবৈধ সন্তান, জন্মের ঠিক নেই, বলবে কি বলবে না? তুই বাপের সন্তান কেন পরিচয় দিবি না? তুই মুসলমান কেন পরিচয় দিবি না যে আমি মুসলমান, আমার নাম অমুক, আমার বাড়ি কোথায়, আমার বাপের নাম এই? তাহলে আমরা আল্লাহর বান্দা, নবীকে সত্য বলে, নবীকে নূর বলে বললে আমাদের সওয়াব আছে না নাই? এজন্য আমার সঙ্গে সবাই বলবেন, ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা, ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা। কে আসলো বলে এই পৃথিবী হলো উজালা, আর কে গাহিল এসে সামনেরই গান শূন্য কাফেলা। আল্লাহ নে ফরমানে আলাম নাশরাহ লাকা সাদরাক, করিল বায়ান দেখো কুরআন ওয়ারফা'না লাকা যিকরাক। সে যে রাসূল আরবী, সে যে রাসূল আরবী, মানব দরদি, শাফাআতু সাফিনা। ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা, ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা। কে আসলো বলে এই পৃথিবী হলো উজালা, কে গাহিল এসে সামনেরই গান শূন্য কাফেলা। হযরত ওমর করতে কতল নবীর দারে যায়, আর নূরানি তার চেহারা দেখে ওমর ফিদা হয়ে যায়। সুবহানাল্লাহ বলা যাবে? বিশ্ব ডাকা নবীর মাথা কাটতে যাচ্ছিল, গেছিল, কি নাম বলেন? হযরত ওমর। মাথা কাটতে যাচ্ছে, রাস্তায় ধরে বলছে ওমর কোথায় যাচ্ছি? বলছে মুহাম্মাদের মাথা লব। মুহাম্মাদের মাথা লিবি, আগে পরীক্ষাটা দিয়ে যা, দেখি তুই কত বীর পুরুষ। এই একজন নাম আছে নবীর সাহাবী, ও বকরি চড়াচ্ছিল, তো পরীক্ষায় ফেল করেছে। অনেক ঘটনা, যাই হোক, তরবারি নিয়ে নবীর কাছাকাছি, সাহাবী বলছেন হুজুরকে, হুজুর ওমর আসছে। আল্লাহর রাসূল মুসকে হাসি দিয়ে বলছে, সাহাবী চিন্তা করো না, আমাদের সঙ্গে আল্লাহ আছেন। যেহেতু আল্লাহ কোরআনে বলেছেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন শরীফের আয়াত, আল্লাহ বলেছেন ঈমানদারদের সঙ্গে আমি সারাক্ষণ, আমি আল্লাহ আছি। যার সঙ্গে আল্লাহ আছেন তার কোনো চিন্তা আছে ভাই? কোনো ভয় আছে? ডন ডন, কারোর দরকার নাই। আল্লাহ সাহায্য থাকলে কারোর প্রয়োজন নাই। যিনি গোটা পৃথিবীর মালিক, আসমানের মালিক, জান্নাতের মালিক, জাহান্নামের মালিক, রুজির মালিক, না রুজির মালিক, তিনি যদি আমাকে বান্দা হিসাবে গণ্য করে, আমার কোনো ভয় আছে? কোনো চিন্তা আছে? তাহলে তাকে যদি খুশি করি,
গোটা পৃথিবীর ধনসম্পদ আমার পায়ে লুটিয়ে যাবে। যাবে কি যাবে না? দাদা হুজুর কেবলার একটা ইতিহাস শুনেছেন আপনারা। একজন দেনেওয়ালা, পয়সা দেনেওয়ালা লোক এসেছে, অনেক টাকা এনেছে। তো দাদা হুজুর কেবলার হাতে হাদিয়া দিচ্ছেন। দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহি আলাইহি টাকাটা দুটো ভাগ করছেন, একটা ডাইনে রাখছেন, একটা বামে রাখছেন। সব কমপ্লিট। দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহিকে বলছেন, এই টাকাটা, বামের টাকাটা তুমি নিয়ে চলে যাও, ডাইনের টাকাটা থাক, মসজিদ মাদ্রাসায় দান করে দেব। তো সেই মুরিদটা জিজ্ঞেস করছেন, হুজুর টাকাটা ভাগ করলেন কেন? বলছে, বাবা এই টাকাটা সুদের টাকা, এই টাকাটা হালালের টাকা। তো আমার মুসলমান ভাই, কলিজার টুকরা বাবাজি, বলার উদ্দেশ্য হলো, আল্লাহকে খুশি করেছেন, দিলের চোখ আল্লাহ তাআলা খুলে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোনো চিন্তা নাই, কোনো ভাবনা নাই। বিশ্ব ডাকাত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা কাটতে যাচ্ছেন, নবীজিকে দেখবার পরে তরবারি পাশে রাখলেন, আর নবীকে বলছেন, নবী কলেমা পড়িয়ে দেন তাড়াতাড়ি, আমি আর দেরি করতে চাই না। আল্লাহর রাসূল কলেমা পড়িয়ে দিলেন। আর হযরত ওমর বললেন, নবী আজ থেকে আপনার আর ভয় নাই, আমি সামনে, আপনি আমার পিছনে থাকবেন। কোন বীর পুরুষ আমার সামনে আসবে দেখা যাবে। ইসলামের পতাকাটা আজ থেকে প্রকাশ্যে উঠতে থাকবে। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। মুসলমান যদি বাঘের বাচ্চা ওমরের মতো হয়ে যায়, গোটা পৃথিবীতে আল্লাহ তাআলার কোরআনের কেউ অপমাননা করে এই জমিনে থাকতে পারবে না। এই জমিন